বিহারে হয়েছে এ রাজ্যে করতে দেব না, আমি যতদিন থাকবো সুরক্ষিত থাকবে এই রাজ্য। এ রাজ্যের এনআরসি করতে দেব না ডিটেনশন ক্যাম্প করতে। আপনারা কেউ যদি বিজেপির কথায় কান দেবেন না, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, রাজ্যের 10 কোটি মানুষ এই বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। এদিন নদিয়া কৃষ্ণনগরের জোড়া কর্মসূচিতে এসে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সাথে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, পদাধিকারীগণ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন, তাঁর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। আমরা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তার সাথে রাজ্যের সমস্ত জেলা ভার্চুয়ালি এখানে কানেক্টেড আছেন। পুরো রাজ্যের সকল প্রকল্পের শুভ শিলান্যাস এখানে হবে। আমরা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব রিমোটের বোতাম টিপে আমাদের যে ফলক তার শুভ শিলান্যাস করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাস্তার কাজের প্রতীক হিসাবে, এখানে সিমেন্ট ও বালির মিশ্রণ আছে, তিনি প্রকল্পের ৪র্থ পর্যায়ের কাজের দপ্তরের যে ভিডিও, এই যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ের কাজ, সেই প্রকল্পের আজকে শুভ শিলান্যাস হলো, তার একটি ভিডিও আমরা প্রথমে দেখে নেব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা প্রকল্পের ৪র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার গ্রামীণ ও শহর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ গ্রহণ করা হচ্ছে ও ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবে। জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটি শ্রম দিবস সৃষ্টি হবে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার এটা প্রমোদনাথ ঠাকুরের দেশ, মনে রাখবে, হরিগুরুচন্দ্রের দেশ, এটা মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুর বলুন, লোকনাথ ঠাকুর বলুন, দোয়া বলুন, গির্জা বলুন, চৈতন্যদেব শান্তির বাণী নিয়ে এই নদিয়া জেলায় পদার্পণ করেছিলেন। নবদ্বীপ ধাম তার সবচেয়ে বড় উদাহরণ, এবং সেই নবদ্বীপকে আমরা হেরিটেজ টাউন হিসেবে ঘোষণা করেছি। আমি দু একটি কথা বলার আগে বলি, আমার অনেক সহকর্মী এখানে উপস্থিত আছেন, তাদের সবার নাম বলতে গেলে আমার অনেক টাইম লাগবে, সংক্ষেপে বলছি। এই জেলার প্রেসিডেন্ট আর এক চোখে তার উচ্ছ্বাসন, তিনি বলে দেন এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। আর দিল্লির কিছু বগি মিডিয়া আছে, আমি সাংবাদিকদের দোষ দেব না, তারা চাকরি করে, তাদের মালিকরা
আর লজ্জা করে না, শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না, আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন। আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে, সেই গদ্দারগুলো আরো বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দারি করবে, ভুল বলবে, আমার কিছু যায় আসে না। তার কারণ আমার বিশ্বাস আছে সব সম্প্রদায়ের ওপর, আমার বিশ্বাস আছে সব মা ভাই বোনেদের ওপর, আমার বিশ্বাস আছে সর্বধর্ম সমন্বয়ের ওপর। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বললে শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে, অন্য রাজ্যের লোক পাঠিয়ে, কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগানোর চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে আমরা করি না। ধর্ম মানে কি? আপনারা চৈতন্য দেশের মানুষ, চৈতন্য দেবের পদধ্বনি হয়েছিল, চৈতন্য দেবের পদধ্বনিতে স্বর্ণ খচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট। এবার আপনারা বলুন তো, এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে পড়ি, যার যখন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে, যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয়